প্রস্টেট ক্যান্সার হলে অপারেশন ভালো নাকি রেডিয়েশন? একজন হৃদরোগ বিশেষজ্ঞের দৃষ্টিতে রোগীর জন্য আমি সহজে ব্যাখ্যা করতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। যদি আজ আপনার বা আপনার বাবার প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে, তাহলে কোন চিকিৎসাটা বেছে নেবেন? অপারেশন নাকি রেডিয়েশন? অনেকেই মনে করেন একটি নিশ্চয়ই অন্যটির চেয়ে ভালো, কিন্তু বাস্তবতা হলো একটু ভিন্ন। আজ আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব কখন অপারেশনটা ভালো, কখন রেডিয়েশন ভালো, আর কোন বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জানা দরকার। প্রস্টেট ক্যান্সারটা কি আপনারা সবাই হয়তো জানেন। প্রস্টেট হলো পুরুষের একটা ছোট গ্রন্থি, যা মূত্রথলির ঠিক নিচে থাকে। এই গ্রন্থিতে যখন অস্বাভাবিক কোষ নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে, তখন তাকে প্রস্টেট ক্যান্সার বলা হয়। সব প্রস্টেট ক্যান্সার কিন্তু এক নয়। কিছু খুব ধীরে বাড়ে, আবার কিছু খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই কারণে চিকিৎসাও সবার জন্য একরকম হয় না। তো যে অপারেশনটার কথা বললাম সেটির নাম কি? অপারেশনটার নাম হচ্ছে রেডিক্যাল প্রস্টেক্টমি। এতে পুরো প্রস্টেট গ্রন্থি তো ফেলেই দেয় এবং প্রয়োজনে আশেপাশে কিছু টিস্যু অপসারণ করা হয়ে থাকে। যদি ক্যান্সার শুধুমাত্র প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে অনেক রোগীর ক্ষেত্রে অপারেশনে নিরাময়ের সুযোগ করে দিতে পারে। আর আজকাল অনেক অপারেশন রোবোটিক পদ্ধতির মাধ্যমে করা হয়ে থাকে এবং এর যথেষ্ট সুবিধা রয়েছে। এটি নির্ভুলভাবে আপনার অপারেশনটা করতে পারে, কাটাছেঁটা খুবই কম লাগে এবং যার ফলে রক্তক্ষরণটা খুবই কম হয়ে থাকে এবং এই জন্য তুলনামূলকভাবে ব্যথাটাও কম হয়ে থাকে এবং দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। রোগী বাসায় ফিরে যেতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। তবে মনে রাখতে হবে, যে কোনো অপারেশনের মতোই এখানেও ঝুঁকি রয়েছে। এবার আসুন, রেডিয়েশনটা কি? রেডিয়েশন মানে অস্ত্রোপচার নয়। এতে যে উচ্চ শক্তির যে রশ্মি ব্যবহার করা হয়ে থাকে, সেটি ক্যান্সারের কোষ ধ্বংস করে দেয়। কিছু রোগীর ক্ষেত্রে শরীরের বাইরে থেকেও রেডিয়েশন দেওয়া হয়ে থাকে, আবার কিছু ক্ষেত্রে প্রস্টেটের ভিতরে বিশেষ করে বিশেষ তেজস্ক্রিয় বীজ স্থাপন করা হয়ে থাকে, যেটাকে আমরা ইন্ট্রাভেসিক্যাল বলে থাকি। অনেক রোগী হাসপাতালে ভর্তি না হয়েও এই রেডিয়েশন নিয়ে বাড়ি ফিরে যেতে পারে। চিকিৎসাটা সাধারণত কয়েক সপ্তাহ ধরে চলে। তো আসুন জেনে নিই তাহলে কোন চিকিৎসাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি ক্যান্সার শুধুমাত্র প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে বর্তমান তথ্য অনুযায়ী অপারেশন এবং রেডিয়েশন দুটি খুব কার্যকরী চিকিৎসা। অনেক রোগীর ক্ষেত্রে দুই পদ্ধতির দীর্ঘমেয়াদী ফলাফল কাছাকাছি হতে পারে। তাহলে সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হয় সেটিও একটু আমরা জানব। সিদ্ধান্তটা নির্ভর করে ক্যান্সারের স্টেজের উপর। আপনারা শুনেছেন হয়তো গ্লেসন স্কোর বলে থাকি। এই গ্লেসন স্কোর কত, এটার উপর নির্ভর করে অনেক কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। রোগীর বয়সটা কেমন, রোগীর অন্য শারীরিক কোনো অসুস্থতা আছে কিনা, কোনো ক্রনিক কোমরবিডিটি আছে কিনা, বিভিন্ন ধরনের জটিল রোগ আছে কিনা, রোগীর ব্যক্তিগত কোনো পছন্দ আছে কিনা, এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আপনাকে জানতে হবে এবং এরপরে আপনি ডিসিশনটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই কারণে একজন ইউরোলজিস্ট এবং একজন রেডিয়েশন অনকোলজিস্ট, দুই বিশেষজ্ঞের মতামত শোনা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক অপারেশনের মতো এই অপারেশনে কিছু সম্ভাব্য অসুবিধা আছে।
অপারেশনের পর কিছু রোগীর হতে পারে প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হয়ে থাকে, যেটাকে আমরা ইনকন্টিনেন্স বলে থাকি। যে কোনো সময় প্রস্রাব বের হয়ে যেতে পারে। যে মাসেলের উপর যে স্পিংটারটা এটা লুজ হয়ে যাওয়ার কারণে তখন যে কন্ট্রাক্ট এবং রিল্যাক্সেশনের অসুবিধা হওয়ার জন্য প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হতে পারে। আর কি হতে পারে? যৌন ক্ষমতার সমস্যা হতে পারে, কারণ সেখানে অনেক প্যালভিক প্লেক্সাস বিভিন্ন ধরনের নার্ভ, যেগুলি যৌনতাকে আপনার ফিট করে থাকে, সেগুলি অনেক নার্ভ কাটা পড়ে বিটায় এটি অসুবিধা হতে পারে। এবং উর্বরতার পরিবর্তনও হতে পারে, যেহেতু সেখানে স্পার্ম কোয়ালিটি একটু ভিন্নতা আসতে পারে, যার ফলে তাদের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষমতারও একটু প্রভাব ফেলতে পারে। কিছু ক্ষেত্রে আপনার লিঙ্গের দৈর্ঘ্যের সাময়িক পরিবর্তন অনুভূত হতে পারে, কারণ লিঙ্গের যে দৈর্ঘ্য আছে, পিছনে যে লিগামেন্ট আছে, সেটিতে যদি কোনো ডিসরাপশন হয়ে থাকে তখন যে সাইজ আছে ওটি আপনার পরিবর্তন দেখা দিতে পারে। সব রোগীর ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না। অনেকেই অল্প সময়ের মধ্যে আবার ভালো হয়ে যায়। তো এখন আমি বলবো যে রোগীরা সবচেয়ে বেশি কোন ভুলটি করে থাকেন। যে ভুলটা হচ্ছে যে আপনার একজন পরিচিত লোকের প্রস্টেট ক্যান্সার হয়েছে, উনার প্রস্টেক্টমি হয়েছে, আরেকজনের হয়তো রেডিয়েশন দেওয়া হয়েছে। তো এখন আপনি অমুকের কথা শুনে আপনি ডিসাইড করতে চান, এটা সবচেয়ে বড় ভুল। আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত কারো অপারেশন হয়েছে তাই বলে যে আপনার যে অপারেশন হবে, রেডিয়েশন দেওয়া হবে না, এটি কিন্তু ভাবা উচিত না। একজন রোগীর জন্য যে চিকিৎসা সবচেয়ে ভালো অন্যজনের জন্য সেটি নাও হতে পারে। চিকিৎসা সবসময় ব্যক্তিভিত্তিক হওয়া উচিত। আপনার প্রোভাইডার যারা আপনার উরোলজিস্ট আছেন, রেডিয়েশন অনকোলজিস্ট আছেন, তারা আপনার সঙ্গে কথাবার্তা বলে আপনার জন্য কোন চিকিৎসাটা ভালো সেটি আপনাকে বলে দিবেন এবং এরপরে আপনি ডিসিশনটা নেবেন। যদি আপনার বা আপনার পরিবারের কারো প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে, তাহলে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। আপনার চিকিৎসকের সঙ্গে বসে আলোচনা করুন। ক্যান্সারের স্টেজটা কি, অপারেশন করলে কি লাভ, রেডিয়েশন করলে কি লাভ, এবং এটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কি হতে পারে, এগুলো জেনে নিন। এরপর আপনি ডিসিশন নিন। আমি প্রস্টেট ক্যান্সারের উপর আরো বেশ কিছু ভিডিও করেছিলাম। আপনারা যদি স্ক্রল করেন আগের ভিডিওগুলোতে, আমি ছোট ছোট করে আমি বলেছি বিভিন্ন যে প্রশ্নগুলো মানুষ সাধারণত করে থাকেন, আপনারা হয়তো সেটিও দেখে নিতে পারেন। তো অ্যাগেইন, একটা চিকিৎসা সবার জন্য সেরা নয়। সঠিক রোগীর জন্য সঠিক চিকিৎসাই সবচেয়ে ভালো চিকিৎসা। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো পরিবারকে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করতে পারে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আরেকটা ভিডিও নিয়ে আল্লাহর রহমতে আবার আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।